এই হচ্ছে আজকের জমজমাটি সানডে স্পেশাল লাঞ্চ। একে একে সমস্ত আইটেমের পরিচয় করাই। এটা তো নিজের পরিচয় নিজেই দিচ্ছে। ম্যাগনিফিসেন্ট দেখতে লাগছে বেগুনিটা। ইলিশ মাছ ভাজা, শুরুতে তো এটা দিয়ে খাবো বলাই বাহুল্য। আলু পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা দিয়ে একদম মানে ঝাল ঝাল করে তৈরি করা। শুক্তো অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা, আগেও একবার করা হয়েছে। ছোলার ডাল ড্রাই ফ্রুটস দিয়ে। এটা হচ্ছে বেগুনের চিংড়ি দিয়ে ঝুড়া, এটা লস্ট অ্যান্ড রেড রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা। এটা হচ্ছে চিকেনের কালা ভুনা, এটা আবারও অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে দেখছো। এবং লাস্ট যে আমি বাইরের ভিডিওটা আপলোড করলাম ম্যান্ডারিন গরমে, যেহেতু এটা হিডেন জেম গোছের একটা রেস্টুরেন্ট, আমি জানতাম যে ভিউজ কম আসবে, বাট প্লিজ ভিডিওসগুলো অনেক এফর্ট নিয়ে বানাতে হয়। খাবার দাবারটা অসাধারণ ছিল। প্লিজ ওই ভিডিওটাকে আরেকটুখানি সাপোর্ট আর লাভ দাও। তবে এই ভিডিওটাকে দেখার পরে এটাকে স্কিপ করে নয়। মাছ ভাজার জন্য ভাত নিয়ে নিই। ইলিশ মাছের শ্রেষ্ঠ প্রিপারেশন, ইলিশের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয় ইলিশ মাছ ভাজা। বেশ জাম্বো সাইজের একটা পেটির টুকরো, আমরা এটাকে কোল বলি, কোল। ভালো করে জম্পেশ করে ভাতটাকে মেখে নিলাম। তোমরা কমেন্টে লিখতে পারো যে তোমাদের ওপিনিয়নে ইলিশের শ্রেষ্ঠ আইটেম কোনটা। প্রথম গ্লাসটা নিই। গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে মেখে খাচ্ছি, নতুন করে কিছু বলতে হবে গরম খেতে। মাছটাও খাই। মাছ ভাজা হলে মাছের সব অল্প পারে, তবে ওই কলকাতায় থেকে এর থেকে ভালো ইলিশ পাওয়াটা আর কি মানে ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্যটা আমার কিন্তু হচ্ছে না। যখনই খাই ইলিশ মাছ তখনই বলি যে লেন্সের থ্রু দিয়ে কাটা বাছা ইজ ভেরি ডিফিকাল্ট, তবে এটা তো করতেই হবে। যে মাছেই কাটা বেশি থাকে লেন্সের ওপর দিয়ে কাটা বাছাটা খুব খুব মুশকিল। তাও দেখো পুরোপুরি কাটা যাচ্ছে না। যাই হোক, মাছ দিয়ে এটা গ্রাস নিই। এইবারে ফ্লেভারটা খুললো। আলু পেঁয়াজ ভাজাও অল্প নিই। আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে আমার মনে হয় সব আইটেম যায় পৃথিবীর। একটু মাছও নিলাম, তা জম্পেশ বাইট হবে। আজকে অ্যাকচুয়ালি শুরুতে খাবার দুখানা আইটেম হয়ে গেছে, যেটা খাচ্ছি এবং শুক্তো। যাই হোক, একটাতে না একটাতে তো হাত বসাতেই হতো, তো মাছ ভাজাটাই আগে উড়িয়ে দিলাম। জানি এরপরে তিতো খেতে হবে, বাট ঠিক আছে, কিছু তো করবার ছিল না। একটুখানি সাবার করে নিই, তারপর নেক্সট আইটেম শুক্তো। এই জায়গাটা পুরো ব্লিস। শুক্তোর পালা। এইরকম শুক্তো খাওয়ার জন্য তো ভাই সবাই এক্সাইটেড থাকা উচিত। আর আমি যে কথাটা বারবার বলি যে এত মানে সবসময় মেহনত করে অত শুক্তো করা হবে না, কিন্তু শুক্তো কিন্তু খেতে হবে, নইলে সবজি খাওয়া হবে না। সুতরাং সমস্ত খাবারই খেতে হবে। যেগুলো পছন্দের খাবার সেগুলো একটুখানি বেশি খাবে, যেগুলো অপছন্দের কম খাবে। খেতে সব হবে। পেঁপে গেল, আলু গেছে, বড়ি তোমরা দেখতে পেয়েছো, এটাকে মেখে নিলাম। বেগুন গেছে, কাঁচকলা গেছে, অনেক কিছু গেছে, উচ্ছে তো গেছেই। সজনেটা একদম পছন্দ করি না, ওর জন্য একখানা নিয়েছি। যেটা বললাম এটা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য। রেসিপি নিয়ে কিছু বিশদে বলবো না, আমাদের তো নয়। বাহ, বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে মজা আসবে। অনেকে গন্ধরাজ লেবু চিপেও খায়, তা আমার আর কিছু লাগবে না।
দেখি প্রথম গ্রাসটা নিয়ে। হ্যাঁ, এটা যে সাধারণ শুক্তো নয়, খেয়েই বুঝতে পারছি। তিক্ততা রয়েছে, উচ্ছে গেছে, তবে ঘিয়ের একটা খুব ভালো ফ্লেভার আছে, বড়ির একটা ভালো স্বাদ আছে। এই দু তিনটে স্বাদ মানে খুব প্রমিনেন্ট। বাকি সমস্ত এত রকম সবজি গেছে সেগুলোরও তো একটা প্রভাব আছে। একদম ফার্স্ট ক্লাস। তবে যতই ভালো হোক, ওই 2-2.5 গ্রাস ইলিশ মাছের তেলটা দিয়ে অনেকখানি ভাত খাওয়া হয়ে গেছে। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার তো আছেই। মৌরি গেছে, নারকেল গেছে, একদম তুখোর। 2.5 গ্রাসের শুক্তো কমপ্লিট। এরপরে নেক্সট আইটেম। তবে শুক্তোটা কিন্তু হেভি হয়েছে। এবারে খাবো শুকনো ছোলার ডাল ড্রাই ফ্রুটস দিয়ে। দেখে তো মনে হচ্ছে লুচি পরোটা খাওয়া গেলে বেশি বেটার হতো আর কি, তবে অল্প তো ভাত দিয়ে খাবোই। তবে এবার একটুখানি বেগুনিতেও হাত লাগাই, নইলে মিয়ে যাবে। দেখতে না জাস্ট অসাধারণ হয়েছে। শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, জোয়ান গেছে, কালো জিরে গেছে, একদম বেগুনের যে মানে কি বলবো পাতগুলো গেছে, আলাদা স্লাইভারগুলো ভেরি থিনলি স্লাইসড। বেগুনটা একদম জব্বর হয়েছে। আজকে বৃষ্টি একদমই নেই, কালকেও ওয়েদার ভালো ছিল, ঠাকুর করে কিরকমই থাক, অনেকটা বৃষ্টি হলো। কথার কথা বলছি, বর্ষাকালে সন্ধ্যেতে মুড়ি গরম চা এরকম তেলে ভাজা জমে যায়, যদিও আমি চা একদমই খাই না, ঝালমুড়ি খাই বা বলা ভালো আগে খেতাম। এখন তো দিনে দুখানাই মিল হয় আমার, লাঞ্চ আর ডিনার। তাও লাঞ্চ করে নিই অ্যারাউন্ড 10:30 11টা, ডিনার করে নিই অ্যারাউন্ড 5টা 5:30। শুকনো লঙ্কাটা মেখে নেবো, আর কিছু লাগবে না আমার। লঙ্কাটা ঢুলে নিই। এই ছোলার ডালের জন্যই কিন্তু বেগুনি করা। যেরকম ইলিশ মাছ ভাজা ইলিশের দোষ ত্রুটিকে ঢেকে গুণ বাড়িয়ে দেয়, বেগুন ভাজা বেগুনিও তাই করে। বেগুনের দোষ ত্রুটি যে বেশি বীজ হ্যান ত্যান অনেক কিছু কমিয়ে দেয়। নইলে বেগুন ভাজা হলে কিন্তু মানে বেগুন খুব ভালো না হলে কিন্তু বেগুন ভাজা খেয়ে মজা নেই। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। ভাতটা একটু কমই মেখেছি। এই ছোলার ডাল লুচি কচুরি পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম আদর্শ। ভাত দিয়েও হেভি লাগছে, একদম মিষ্টি মিষ্টি হয়েছে, যেরকমটা আমি পছন্দ করি। ছোলার ডালটা জমে গেছে আজকে, এত ভালো খাবার খাচ্ছি, ঈশ্বরের আশীর্বাদ। আলমন্ডস, কাজু, কিশমিশ অনেক কিছুই গেছে, নারকেল গেছে। এই ক্ষেত্রে একই কথা বলবো, রেসিপিটা তো আমাদের না, বেশি বলে লাভ নেই। তবে এটা একটা বাংলাদেশি প্রিপারেশন। এটা হচ্ছে ময়মনসিংহের একটা রান্না। তো যারা জানো তারা জানো। চিংড়ি গেছে, নারকেল, বেগুন এগুলো সব গেছে, চিড়ে তো গেছেই। দেখা যাক খেতে কীরকম হয়েছে। এটা দিয়ে তো একদমই কম ভাত খাচ্ছি, সব থেকে কম ভাত বলে এটা দিয়েই খাচ্ছি, নইলে পরে চিকেন খেতে পারবো না। ওই সব থেকে বেশি ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া হলো। শুকনো প্রিপারেশন, চিংড়িগুলোকে আপাতত সাইডে রাখি। দেখি গ্রাসটা নিয়ে কীরকম হয়েছে। বেশ কিছু মাস আগে এরকমই একটা প্রিপারেশন মানে আমাদের বাড়িতেও হয়েছিল, সেটা কোনো রেসিপি দেখে নয়, সেটা চিংড়ি মাছ জানি থাকে, সেটা নিরামিষভাবে হয়েছিল। তার মধ্যে রসুন গেছিল, নিরামিষ বলা যাবে না। এটার মধ্যে নারকেল, পোস্ত, সর্ষে এগুলো ফ্লেভার পাচ্ছি, এটাও ভালো খেতে। তবে চিংড়ি মাছ গেলে একটা আলাদা চিংড়ি মাছের ফ্লেভার আসে, সেটা নেই, সেটাও অদ্ভুত। কারণ চিংড়ি মাছ যে আইটেমই যায় নিজের ছাপ রাখে, এখানে কিন্তু পাচ্ছি না। তবে খেতে বেজায় ভালো। আমি আগেও বলেছি, যে কোনো মানে ফিশ বলো বা যা বলো, যেখানে শেল থাকে, কাঁকড়াতেও
সে সেল থেকে একটা ক্রাস্টেশনি ফ্লেভার আসে, হ্যাঁ, যেটা কিনা খাবার দাবারের স্বাদকে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু সেটা পাচ্ছি না, যদিও প্রিপারেশনটা ভালো আছে এরকম বলছি। আজকে এখনো পর্যন্ত কোনো প্রিপারেশন কিন্তু মন্দ হয়নি, সব ভালো হয়েছে। চিকেনের কালা ভুনার পালা, এটাও বোধহয় বাংলাদেশি প্রিপারেশন। এখানে তো অনেকগুলো পিস আছে, আমি 2 পিসের বেশি এখন আর টানতে পারবো না। একদম ড্রাই প্রিপারেশন, রিচ প্রিপারেশন, একদম শুকনো প্রিপারেশন, তেলতেলা প্রিপারেশন। কালা ভুনা যখন নাম, একদম ব্ল্যাকিশ কালার তো হবেই। বড় জোর 2.5 গ্লাস মতো ভাত মেখেছি, আর খেতে পারবো না। মাংস একদম সুসিদ্ধ হয়েছে। দেখা যাক ফার্স্ট বাইট নিয়ে। ভাত দিয়ে খেতে কি আদৌ ভালো লাগবে? মশালেদার খেতে আমি স্টার আনিসের প্রভাব পাচ্ছি, বোধহয় জায়তি জায়ফল এগুলোও গেছে, কাবাব চিনি। এটা তো মানে ভীষণ ভালো লাগলো খেতে। ভাত দিয়ে তো ভালো লাগছেই, তোমার যদি রুমাল রুটি দিয়ে খাও বা পরোটা লুচি ফুচি দিয়ে খাও, সেগুলো দিয়েও ব্যাপক লাগবে। এটা একদম মারাত্মক হয়েছে আজকে। সব রান্নাই আজকে ভালো হয়েছে, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই আজকে মানে একদম ব্লকবাস্টার হলো লাঞ্চটা। ক্রিটিসাইজ করার মতো কোনো জায়গা নেই। নুন ঠিকঠাক, হ্যাঁ, সমস্ত কিছু একদম পরিমাণ মতো। তো মানে খুব 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 উচ্চমানের প্রিপারেশনটা হয়েছে। সে বতনুর রেসিপিগুলো তো একদম ঠকে পদে হয় না। ঝাল সেরকম না, একটুখানি টক ভাবটাকে আমি মিস করছি। যদি একটু দই দেওয়া যেত বা একটুখানি ভিনিগার বা লেবুর রস, একটু বেটার হতো। আদারওয়াইজ নাথিং টু ক্রিটিসাইজ এখন। আর কিছুটা তো প্যালেটও ভ্যারি করে, তা আমার তো না টক ব্যাপারটা একটু বেশি, নইলে একদম 10-এ 10। দেখতে দেখতে একটা সানডে লাঞ্চ শেষ হয়ে এলো। লাস্টের ডিশ আস্তে আস্তে আর কি অ্যাপেটাইটটা ভরে আসে, তো আর বেশি তখন খাওয়া যায় না। একটা লেভেল অফ স্যাটাইটি রিচ হয়ে যায়। এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো অতনু রান্নাঘর চ্যানেল থেকে, নিরাশ হবে না, ব্যাপক। বাহ, একদম চমৎকার হয়েছে। এটাকে সাবার করে চলো উপরে যাই। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এই চ্যানেলে কিন্তু আমরা শুধুমাত্র বাইরের খাবার দাবার না, ঘরের খাবার দাবারকেও সেলিব্রেট করি উইথ ইকুয়াল গাস্টো অ্যান্ড এনথুসিয়াজম। তো যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট, তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারই কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকেই যথেষ্ট মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো দেখো, সুস্থ দেখো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ।